তো আজকে আমি প্রথম খাবো না, আজকে বিকি খাবো। বিকি, তুমি আগে খাও প্রথম। হ্যাঁ হ্যাঁ, এ কি হবে? এর মধ্যে তুলো ভরা আছে নিশ্চয়ই। এ তো জাদু তো। কে শিখিয়েছে জাদু? মা না পাপা? হ্যাঁ, আমাকে শিখিয়ে দেবে মামা? মামা, এই সুন্দর জাদু দেখানোর জন্য তোমার জন্য এই গিফট আছে। ঠিক আছে, যেহেতু তুমি এই জাদুটা দেখালে ভালো লাগলো। ওই চরকি ওটা উড়বে উপরে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ কদিন ধরে, বেশ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে। তো এই গরমে কাজ করা সম্ভব হচ্ছে না। তাও তো কালকে কাজে গেছিলাম। কালকে কাজে গিয়ে তো সেই অতিরিক্ত গরম, যা অবস্থা, তো প্রায় ধরো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তো আজকে কাজে যাব ভেবেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি প্রায় দেরি হয়ে আছে। আমাদের তো ভোরবেলা যেতে হয়, তো আজকে আর কাজে গেলাম না। তো আজকে যেহেতু বাড়িতে আছি, আজকে দেখা যাচ্ছে আকাশটা মেঘলা, মনে হয় বৃষ্টি বৃষ্টি হতে পারে। আমি চাই যে বৃষ্টি হোক, তাহলে একটু প্রত্যেক মানুষের একটু স্বস্তি পায়, আমরা তো স্বস্তি পাই। তো যেহেতু বাড়িতে আছি, চলো একটু বাজারের দিকে যাই, বাড়ির জন্য দেখি কি নিয়ে আসা যায়। দেখলাম কিন্তু এতটা রোদ্দুর দিচ্ছে, সাইকেল চালিয়ে যেতে ঘেমে যাচ্ছে। হাস এই তো ভালো করে একদম সোশ্যাল মিডিয়ায় চলে গেল। মাংস দিয়ে সস্তা এখন। আমার ভিতরে বহুত আছে। গেলাম তো মাছ আনতে, গিয়ে দেখে একটাও মাছের দোকান নেই, উঠে আছে। তো লাস্টে মাংস নিয়ে আসলাম। তো বন্ধুরা, মেঘলা দেখে সেই খুশি হয়েছিলাম। এখন রোদ্দুর এত গরম লাগছে, মাংস আনতে গিয়ে দেখো গেঞ্জি মেঞ্জি ঘেমে আছে। এই বাচ্চারা নিচে দাঁড়ালাম, বাবা এখানে দাঁড়িয়ে থাকে প্রায়, সামনে দাঁড়িয়ে বাবা। খাবার খেয়ে দিয়ে এসছো তো? ঠিক আছে। এই বাচ্চার সেই ঠান্ডা। হ্যাঁ, আমি খেয়ে দিয়ে বেরিয়েছি। বলছি তাহলে কি করবি? মাংস নিলাম, নিচে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, একটু দাঁড়িয়েছি, বেশ শান্তি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নি, ঘেমে আছি তো। 10 মিনিট দাঁড়ালাম, শান্তি। এবার এই মাংসটা নিয়ে গিয়ে বাড়িতে তো যাবো না, বৃষ্টিতে ফ্রিজে রাখবো। তো মা গেছে ব্যাংকে, ব্যাংক থেকে আসতে একটু দেরি হবে, তো ওদের ফ্রিজে থাক, মা আসবে তখন নিয়ে যাবো। বৃষ্টি তো আর হলোই না, প্রচন্ড গরম, একটু গলা ভেজানোর জন্য তো এটা নিয়ে নিলাম। ঠান্ডা হালকা আছে, একটু ফ্রিজে রাখবো, তারপরে খেয়ে নেবো। চলো এখন বিকেলের বাড়িতে গিয়ে মাংসটা রাখি। এত গরম, এই গরমে মনে হয় যে বাগানে দাঁড়িয়ে একটু শান্তি। ভাবলাম, আনন্দ পেলাম যে মেঘ করছে, বৃষ্টিটা হবে। তো ভগবান বৃষ্টি দে, যদি আমার কথা শুনে থাকো, আজকে বৃষ্টি দে একটু, তাহলে ভালো হয়। চলো বন্ধুরা, এই ঠান্ডাটা এখন খাবো না, একটু ফ্রিজে রেখে দিই বিকিদের, তারপরে খাবো। তো বন্ধুরা, গরমে কোথাও গিয়ে শান্তি নেই। তো শান্তির প্রতীক যেহেতু ফিরে এসছে, একটু শান্তি করে নিই। তো আজকে আমি প্রথম খাবো না, আজকে বিকি খাবো। বিকি, তুমি আগে খাও প্রথম। ঠান্ডা বেশি কিন্তু। হ্যাঁ ঠান্ডা তো, তখন তো গরম ছিল। অতিরিক্ত ঠান্ডা হয়ে আছে না, মজা চলে এসছে না। একটু আরো ঠান্ডা দরকার। একটু নরমাল। হ্যাঁ, ঠান্ডা না। No, 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 no. বিরাট ঠান্ডা বন্ধুরা, ডিপে রাখা হয়েছিল তো, ওই যে খাচ্ছি দাঁত শিরশির করে উঠছে। এই যে বাবা চলে এসছে, নাও। ওই সাইকেলটা নিয়ে যাও একবারে, সাইকেলের মধ্যে, ওই যে সাইকেল। ও ঠিক আছে। তো দেখি দাঁড়িয়েছিলাম, ফটাস করে একটা ধপাস করে আওয়াজ হলো বাগানে। তো বাগানে এসে দেখি যে 3খানা আম পেয়ে এলাম, গাছ পাকা আম, হিমসাগর আম তাও। বন্ধুরা, বাবাকে তো মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তো বিকির বাড়ির থেকে আসলাম এখন।
তো অনেকটা টাইম পার হয়ে আছে। তো এসে দেখি মার মাংস রান্না সব কমপ্লিট। এখন চাটনি করছে, আমের চাটনি, ঠিক আছে। আর আমি স্নান করে নিই, আর যেহেতু মাংস তাতে স্নান করে নিই, খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে আছে ঘরে। এদিকে আমি স্নান করে আসার আগে দেখি মা আমার খাবার রেডি করে দিয়ে আছে, আর বাবা আমার ঘরে রেখে দিয়ে আছে খাবার। চলো, তো আজকের মেনু তো মাংস হলে আমার কিছু লাগে না, দেখি কি করছে মা। আমি তো বিকেলে বাড়িতে ছিলাম, কিছুই তো জানি না কি কি রান্না বান্না করলো। এই দেখো চিকেন, চাটনি, পটল ভাজা, বাপরে বাপ, এত কিছু কি দরকার ছিল করার? শুধু মাংস হলে তো আমার আর কিছু লাগে না। আগে একটা পটল ভাজা মুখে নেই। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আজকে তো সারাটা দিন প্রচন্ড পরিমাণে গরম গেল, তেমন রোদ্দুর গেল। আমি আশা করছিলাম একটু হাওয়া হবে কিংবা একটু বৃষ্টি হবে, তো কোনো কিছুই দেখছি না। তো ভগবানকে বললাম, ভগবান বৃষ্টি দাও না আর হাওয়া দাও, এখন পর্যন্ত দেয়নি। চো- তো যাই দেখি মা কি করছে, চলো। তো বন্ধুরা, বাবা তো মানে দেখছি ধোয়া ধোয়া করে দিয়েছে, কি জ্বালিয়েছে কে জানে, পুরো ধোয়া ধোয়া, চারিদিকে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছি। সেই উন্নয়ন। আমার কাজের ওখানে কারখানায় গিয়ে যেমন ধোয়া ধোয়া দেখি, ঘরের মধ্যে ধোয়া ধোয়া দেখছি। তো বাবা এই যে সিঁড়ি ঘরের চিপায় বসে আছে, কি ধরিয়েছে কে জানে, ধূপ ধরাচ্ছে। ধূপ ধরিয়েছে বাবা, ধূপ ধরিয়েছে। যাই হোক, বাবা ঘরে ধোয়া ধোয়া করছে, আর ওইদিকে আমাদের দিদি চারিদিকে ধোয়া ধোয়া দেখছিল, মানে রচনা দিদি। যাই হোক, মা হলো এখন আম কাটছে। খাওয়া দাওয়ার পর একটু ফল ভালোই লাগে না? এই দেখো, বাহ, সেই তো আমটা, সেই পাকা আম। তুমিও খাবার থেকে, ঠিক আছে। এই দেখো মার ওইদিকে ধোয়া ধোয়া, মা কেটে দিক ধীরে সুস্থে, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা, মা আম কেটে নিয়ে চলে এসছে। বসো বসো, পাখার নিচে বসো। ওই ধোয়া করে দিতে আমার ঘরেও ধোয়া ধোয়া চলে এসছে। তো মা কষ্ট করে কেটে নিয়ে এসছে, আগে তুমি খাও। না না না, আগে তুমি খাও। কেমন মিষ্টি? তো বন্ধুরা, গাছ পাকা আম তো তোমাদেরকে দিচ্ছে, তোমরা খেয়ে বলো কেমন। কেউ কই বললে না তো? টক না তো, টক না তো, মিষ্টি তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি টক নাকি। পুরো চিনি ফেল, সেই মিষ্টি। তো বন্ধুরা, আজকে এক মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল আমার বাবার মার, ঠিক আছে। সেই মেয়ের বাড়িতে যাওয়া আর হলো না। তারপরে মাকে নিয়ে তো জামা প্যান্টের দোকানে যাওয়ারও কথা ছিল, সেটাও হলো না। মা তো ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে ব্যাংকে ওখানে এত লাইন। এখন সে কি বেশ একটা রিং করাচ্ছে, ডিভিডি না কি একটা রিং হচ্ছে, ওর জন্য লাইন, অনেক লাইন। তো আর যাওয়া হলো না ওটা। তার মধ্যে তো আমি তো তোমাদের বলেছিলাম যে 1 মাসের মধ্যে ঘর কমপ্লিট করব। আমরা রান্নাঘাট করে মিস্ত্রিদের এত তেল লাগাচ্ছি, মিস্ত্রিদের মানে কাজের চাপ এত, আসছেই না। আমার ঘরের কাজটা, ওই মেঝেটা, সামনে প্লাস্টারটা আটকে আছে, আর সিঁড়ি ঘরটা এটা কমপ্লিট করতে হবে। কারণ যখন মানে ঝং করে ডেট ফেট চলে আসবে না, তখন আর কিছুই করতে পারবো না। তো আমি বিকি এর আগেও বলেছিল যা করার বিয়ের আগে। তো বিয়ের আগে এগুলো যদি কমপ্লিট না করতে পারি, বিয়ের পরে আর হবে না। হবে মানে কি হবে, আস্তে আস্তে টাইম লেগে যাবে। তো আগে এগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। মিস্ত্রিরাও ঘোরাই যাচ্ছে, এই কাজ আছে ভাইপো, কাজ আছে, কয়দিন পরে যাব। মা বলেছিল মিস্ত্রিকে, হ্যাঁ বলছি 15 দিন টাইম নিল, আস্তে আস্তে হবে। তারপরে 15 দিন, তাহলে তুমি বল। কালকে বলছি, আজকে আর দেখা হয়নি, কালকে বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলা কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় হবে। এই দেখো, 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 উঠে বাবা, কি কারেন্ট যাবে রে, সে কারেন্ট যাবে। কি বাপ রে বাপ, বাবা, একটু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কারেন্টটা না যায় গো। মেঘ ডাকছে কি, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই হবে। যা গরম পড়ছে, এটা দরকার ছিল। চলো এখন দোকানে যাই ঝটপট করে, তারপরে যাবো বিকির বাড়িতে, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে যাবে। তো
তো বন্ধুরা, যেমন মেঘ হলো হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি থেমে গেলো। এই যে কোল্ড ড্রিঙ্কস নিলাম আর আমার জন্য জিরা নিলাম, বিক্রি বাড়িতে যাবো। আর এই মাম্মামের জন্য এই লজেনটা দেখলাম, ভালো লাগলো। চলো, বৃষ্টি ঠান্ডা ওয়েদার, বেশ জমিয়ে মজা হবে, আরো অনেক কিছু হবে, कुछ न कुछ तो गड़बड़ जरूर है। তো দেখানো যাবে না ব্লগে। আলো জ্বলছে এখনো, বাবু এখনো জেগে আছে। আর মেঘ দেখো কমে গেল, বৃষ্টিও মেঘ আছে, বৃষ্টি কমে গেল। তো বন্ধুরা, যতটা আশা করছিলাম ততটা পেলাম না। ভাবছিলাম সেই পরিমাণে বৃষ্টি হবে, সকাল 9টা-10টা পর্যন্ত বৃষ্টি হবে। ও দেখি মেঘ ডাকছে ঘুম ঘুম করে, আর বৃষ্টি আর হলো না। জকাই হ্যাঁ বলো একটা বলো। জিনিস দেখবা, কি জিনিস গো? এ দেখো এরকম আছে, হ্যাঁ হ্যাঁ, দেখো কি হয়ে যাবে সেটা। এ কি হবে? এর মধ্যে তুলো ভরা আছে নিশ্চয়। তুলো ভরা আছে নিশ্চয়ই। এ তো জাদু তো। কে শিখিয়েছে জাদু, মা না পাপা? হ্যাঁ, এমনি আমাকে শিখিয়ে দেবে মামা? এসে কে কে শেষ শিবুজা? ও শিখছে। মন গেছে একটু মার্কেটে, হ্যাঁ দোকানে গেছে। যাই হোক মামা, এই সুন্দর জাদু দেখানোর জন্য তোমার জন্য এই গিফট আছে। ঠিক আছে, যেহেতু তুমি এই জাদুটা দেখালে ভালো লাগলো। ওই চরকি ওটা উড়বে উপরে, হ্যাঁ এই তো এরকম করে নেবো, হ্যাঁ। এরকম ছেড়ে দেবো, ভালোই উড়বে। এখানে এরকম করে লাগাতে হয়। ঠিক আছে, জাদুটা সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো দেখে। বাচ্চা মানুষ একটা, বাচ্চা না, বিজয় কাকা আমার 10 বড়। বছর হয়ে গেছে। বড়। ঠিক আছে, দেখি এবার বাইরের দিকটা গিয়ে দেখি মেঘটা কেমন, বৃষ্টি বৃষ্টি আসে কিনা। বন্ধুরা, সেই মেঘ ডাকছে যে বাইরে দেখতে আসলাম। ওই দেখো মেঘ এখানে দেখা যাচ্ছে নাকি জানি না, ওই তো দেখা যাচ্ছে মেঘ। হ্যাঁ, ওই তো বৃষ্টিটা হালকা হালকা এসেছিল, এখন জোরে আসা দরকার। জানি না বৃষ্টি আর দেবে কিনা, রাস্তাটা যদি দেয় তো তাহলে চিন্তা হবে। কি বাগানে আম পড়ছে? না, রাস্তাটা সাপের কামড় খাবো নাকি আম কুড়াতে গিয়ে? ওই কোথায় পড়লো আম? এক ছবলে ছবি হয়ে যাবে কিন্তু আম খুঁজতে গিয়ে। কোন দিকে পড়লো, কোথায় আম পড়ছে রাতবেলা বোঝা মুশকিল, দেখে পা ফেলতে হবে, পদে পদে বিপদ। কোথায় পড়লো রে? কই রে? ও সেই কালার তো, দেখেছো পাকা নিউ সাগর। বন্ধুরা, এই যে বাড়িতে চলে আসলাম, আর এই আমটা মার হাতে দিয়ে দিই। ঠিক আছে, আর মা যা মেক করছে হয়তো বৃষ্টি হতে পারে। এই দেখো এই আমটা পড়লো, এই দেখো দেখেছো এখনো কষ। গাছ পাকা আম, আমাদের গ্রামের দিকে এই সুবিধা, ঝপাস ঝপাস করে পড়ে ঝুড়িতে। ঝুড়ি ভুড়ি কোথায় রাখছে কে জানে, খুঁজে পাওয়া মুশকিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, ছোটোর মধ্যে থাক, কারণ গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। মেঘ ডাকছে, যদি বৃষ্টি হয় আবার ব্লগ কন্টিনিউ করব। ঠিক আছে, তো চলো এখন বিকিদের বাড়িতে যাই, যেহেতু মাম্মাম আছে। আর বিকি ওরা মার্কেট থেকে তো আমি যতক্ষণ ছিলাম আসেনি, এসে নাকি, এখন গিয়ে দেখি। যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে তোমাদের যা যা করার করে দিও। আর বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।